5 দিন রিমান্ডের পর কোর্টে উঠাইছে, তার কোনো সারা শব্দ নাই। সে তো মুমূর্ষু অবস্থায় মরা মানুষের মতো তারে টানিয়ে নিয়ে আসছে পুলিশে। আমি তো এরকম পাশে আমি বাবা বাবা করতেছি, তার কোনো খেয়াল নাই, দুনিয়ার কোনো খেয়াল নাই। সে তাকাইতে পারে না আমার দেখে আমি বাপ নাকি, এই বোধ শক্তি তার শরীরে নাই। যে নির্যাতন করছে শরীরের কিছু নাই। আল্লাহ যদি তার হায়াত দারাজ করে তাহলে সে বাঁচিয়ে থাকবে, তা নাহলে তার বাঁচার পথ আমি দেখি না। তার এখন ইমিডিয়েটলি তার ট্রিটমেন্ট দরকার। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকসুর সাবেক ভিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সে হাঁটতে পারতেছে না, শুধু এতটুকুই বলার। আমার হাজবেন্ডকে 20 জুলাই নিয়ে যাওয়া হয় ভোর রাতের দিকে 3:30টার থেকে। তো তাকে সুস্থ স্বাভাবিক মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল। 40 ঘন্টা তার উপরে মানে তার নিখোঁজ ছিল। অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। কোর্টে উঠানো হলো 22 তারিখে। তখনও সে মোটামুটি একটু মানে যাই ছিল একটু, বাট এই 5 দিনের রিমান্ডে মানুষটাকে উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকসুর সাবেক ভিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সে হাঁটতে পারতেছে না, তার মানে পা উপরে উঠে, মানে এটা তো কোনো একটা মানে আমি আসলে আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমি এখন মানে কিভাবে যে বলবো এই কথাগুলো। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটাই 1 বছরের আর একটা 5 বছরের। ওরা শুধু শুধু ওর বাবার কথা বলে। বড় বাচ্চাটার খাওয়ানো বন্ধ হয়ে গেছে, বাট সেই মানুষটাকে যখন এই অবস্থায় দেখতে হয়, অন্তত সে তো সুস্থ। আর যে অবস্থা তাকে করা হয়েছে, তার এখন ইমিডিয়েটলি তার ট্রিটমেন্ট দরকার, বিশেষ করে চিকিৎসা। আগে তো তার চিকিৎসাটা দেওয়া হোক, সেটাও তারা দিচ্ছে না। আমি বলতে পারতেছি না যে একটা মানুষকে, সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে এভাবে কেউ অমানবিক মানে মানবাধিকার মানে লঙ্ঘন, মানে সে তো কোনো চোর না, ডাকাত না। আর এই লাশগুলোর দায় কে নিবে?